সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনে উদযাপিত হলো বৈশাখী উৎসব। বর্ণিল সাংস্কৃতিক আসরের পাশাপাশি পান্তা ইলিশ আর বাহারি পিঠাপুরির ঘ্রাণে বিদেশের মাটিতে যেন তৈরি হয় এক টুকরো বাংলাদেশ। এই আয়োজনে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অনেকেই উপস্থিত ছিলেন। আরব আমিরাত প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজপথ কাঁপানো মঙ্গল শোভাযাত্রা নেই সেই রমনার বটমূল। তবুও আরব আমিরাতের ধুলিমাখা প্রান্তর যেন হয়ে ওঠে এক টুকরো রমনা। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন নববর্ষ বরণে। যে কালচারগুলো আমরা বাংলাদেশে পালন করি এবং অভ্যস্ত, সেগুলো আমরা প্রবাসের মাটিকে তুলে ধরার চেষ্টা করছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। পয়লা বৈশাখে এসে এমন আমাদের এখানে সব বাংলাদেশি লাগতেছে, আমরা পয়লা বৈশাখে পালন করতেছি দেশের মধ্যে। এরকম বাংলাদেশের জিনিসগুলো রেখেছি, বাংলাদেশি লুঙ্গি, তারপরে গামছা যেটা বলে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল দেশীয় পণ্যের বর্ণিল সমাহার। কারুকাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী লুঙ্গি আর পান্তা ইলিশের সাথে পিঠাপুলির ঘ্রাণে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। বৈশাখী সাজে কেবল বড়রাই নন, শিশু কিশোরদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। বাচ্চারা আসলে বিদেশে থাকে, দুবাইতে, এগুলো বাংলাদেশি কালচার গুলো দেখা হয় না, এর জন্য ওদেরকে সবাই ফ্যামিলি সহ নিয়ে আসলাম। ফুচকা খাইছি, চরবড়ি খাইছি, পান্তা ভাত, ইলিশ খাইছি, অনেক ভালো লাগছে। সব বাংলাদেশে খাবার। পয়লা বৈশাখে আমাদের যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা আছে, ওরা একটা ফিল করে যে আমরা বাংলাদেশের যে জিনিসটা করতাম এটা এখানে করতে পারি না। তো তারা যেন এই ফিলটা যেন না করে, তার জন্য কিন্তু মূলত আমি এই প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এই পয়লা বৈশাখে একটা অনুষ্ঠানের আয়োজন করব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সমৃদ্ধ শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে বিদেশে বসবাসরত বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরাই ছিল এই উৎসবের লক্ষ্য। চ্যানেল 9 নিউজ ডেস্ক।